আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় PPL90 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের 2025 সালের ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের যে বড় প্রশ্নগুলি আসবে সেই 4 নম্বর এবং 8 নম্বরের বড় প্রশ্নর আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলে দেব। তো অবশ্যই এই প্রশ্নগুলি দেখে নাও এবং প্রতিটা প্রশ্নই পুরোটাই প্রস্তুত করে নাও। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। এবং স্টুডেন্ট, পাশে দেখবে লাল কালি দিয়ে যেটি 8 নম্বর দেওয়া আছে ওটি 8 নম্বরের জন্য প্রশ্ন, এবং দেখো যেটা স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা আগে মুখস্থ করে নেবে। ওকে, তো দেখো প্রথম তোমাদের প্রশ্ন হচ্ছে, আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনের গুরুত্ব লেখো। এটা দেখো 8 নম্বর তোমাদের পরীক্ষার প্রশ্নই 70 বৎসর জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা যে কোনো একটি থাকবে অথবা দুটি থাকবে। ওকে, তো অবশ্যই এই তিনটে মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবে। 2 নম্বর প্রশ্ন দেখো বলছে, আধুনিক কালে নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। এটাও দেখো তোমার 4 নম্বর মানের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহনের ভূমিকা লেখো। এটি দেখো 8 নম্বর মানের। তারপরেই দেখো প্রশ্ন আছে, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এটিও দেখো 8 নম্বর মানের। ওকে, এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগের, সমাজ সংস্কার আন্দোলনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অবদান লেখো। এটি দেখো 4 নম্বর মানের জন্য খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন বলছে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এটি দেখো 8 নম্বর মানের জন্য খুবই ইম্পর্টেন্ট। 7 প্রশ্ন হচ্ছে দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এটিও দেখো 8 নম্বর মানের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটিও দেখো 8 নম্বর মানের। আর 6, 7, 8 এটি দেখো তিনটেই স্টার দেওয়া, এই তিনটে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে থেকে অবশ্যই একটা তো আসবেই। ওকে, 9 নম্বর প্রশ্ন বলতে দেখো, মহারানীর ঘোষণাপত্র আলোচনা করো। 4 নম্বর মানের জন্য খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন বলছে দেখো, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারত এর অবদান আলোচনা করো। এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটি দেখো 8 নম্বর মানের। ওকে, এরপরে 11 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয়তাবাদ বিকাশে ব্যঙ্গচিত্রের অবদান আলোচনা করো, অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান। এটিও দেখো 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে টিকা দেওয়া আছে, প্রত্যেকটি টিকায় দেখো 4 নম্বর মানের। টিকাগুলি কি আছে দেখো, নীল দর্পণ নাটক, গোরা উপন্যাস, বসু বিজ্ঞান মন্দির, মহেন্দ্রলাল সরকার, ফরাজি আন্দোলন, হিন্দু মেলা, ভারত সভা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, মুন্ডা বিদ্রোহ, হিন্দু পত্রিকা। এই কটা টিকা কিন্তু অবশ্যই প্রত্যেকটা 4 নম্বর মানের, অবশ্যই মুখস্থ করে নেবে। এরপরে 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক মনে করো। এটিও দেখো 8 নম্বর মানের, খুবই ইম্পর্টেন্ট। এরপরে 14 নম্বর প্রশ্ন বলছে দেখো, শিক্ষা বিস্তারে ছাপাখানার অবদান আলোচনা করো। এটি দেখো 4 নম্বর মানের। এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন গড়ে উঠেছিল, উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল। এটাও দেখো 8 নম্বর মানের। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন কি বলছে, ভারত ছাড়ো আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান আলোচনা করো। এটিও দেখো 8 নম্বর মানের, খুবই ইম্পর্টেন্ট। এরপরের কোশ্চেন কি বলছে দেখো 17 নম্বর, কাশ্মীর সমস্যা আলোচনা করো, 4 নম্বর মানের। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলছে, হায়দ্রাবাদ ও জুনাগড় ভারতভুক্তি কিভাবে করা হয়, অর্থাৎ হায়দ্রাবাদ রাজ্য ও জুনাগড় রাজ্যকে কিভাবে ভারতভুক্তি করা হয়। এটি দেখো 4 নম্বর মানের করে, অর্থাৎ হায়দ্রাবাদ পড়লে আলাদা হায়দ্রাবাদ পড়তে পারে, জুনাগড় পড়লে আলাদাভাবে জুনাগড় পড়তে পারে। ওকে, আর হায়দ্রাবাদ জুনাগড় একসঙ্গে পড়া মানেই এটি তখন দেখবে 8 নম্বর মানের হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এই 19 নম্বর প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এটি দেখো 8 নম্বর মানের। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন কি আছে, দেশভাগ পরবর্তী ভারতে উদ্বাস্তু সমস্যা আলোচনা করো। এটিও দেখো 4 নম্বর মানের। 21 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর নারীদের ভূমিকা লেখো, অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর অবদান।
বা ঝাঁসির রানী বাহিনীর অবদান তোমাকে লিখতে হবে 4 নম্বর মানের। 22 নম্বর প্রশ্ন কি আছে, আইন অমান্য আন্দোলনে কৃষক ও শ্রমিকদের অবদান আলোচনা করো। এটিও দেখো 8 নম্বর মানের, খুবই ইম্পর্টেন্ট। আর শেষে দেখো এই লাস্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটিও দেখো 8 নম্বর মানের। তো স্টুডেন্ট, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে উপকারে আসবে এবং এও আশা করি যে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পুরোটাই মুখস্থ আছে। যদি না থাকে অবশ্যই বাকিগুলো খুব শীঘ্রই মুখস্থ করে নাও, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তো অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।